to our channel, The Kitchen Co-Star. this is Lisa. This is Alice. So today is our first vlog. Officially that is মানে এতদিন ধরে হাত দেখেছো আমাদের রান্না করতে, বাট আজকে মানে সরাসরি এসে গেছে তোমাদের সামনে। আমরা বেরিয়ে পড়েছি রান্নাঘর থেকে বাইরে কিছু খেতে। আমরা নতুন নতুন ফুডের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা অনেস্ট রিভিউ হ্যাঁ, আর বাইরের সব রিভিউ আমরা শেয়ার করব, আর ঘরের রান্নাগুলো তো চলবে দেবো। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক গিয়ে লোকেশন আমরা কোথায় যেতে পারি। আমরা খাবো, তোমরা দেখবে। চলো চল। এই যে আর্সেলান রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন হাতিবাগানের, এই গলিটার মানে আর্সেলানের সামনে আসতে হবে, তারপর এখানে একটা গলি আছে, এই গলিটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এই সামনে দিয়ে যেতে যেতে সামনেই কোথাও একটা ক্যাফেটা আছে, ঠিক আছে, সেটা আমরাও জানি না, খুঁজে বের করছি, ম্যাপ থেকে খুঁজে বের করছি। আমরা চলছি আস্তে আস্তে, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ও পেয়ে গেছি। এই দেখুন, আমি একটু জুম করলাম, জুম করতে হবে না, কাছাকাছি যাচ্ছি। লিসা আগে যাচ্ছে, ঠিক আছে। ফাইনালি উই আর রিচড। দেখা যাক। এসে গেছি আমরা শশীবাবুর ক্যাফেতে। চলো ভেতরে ঢোকা যায়। চলো দেখা যাক যে কেমন ফুডের Yes. কোয়ালিটি, কেমন অ্যাম্বিয়েন্স, এভরিথিং। আপনারা দেখতেই পেলেন যে কত ভিড় ক্যাফের সামনে, আর আমার মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি খালি হবে, তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। কতক্ষণ ওয়েট করতে হয় সেটা দেখার, ঠিক আছে, কখন খালি হয়। লাস্টে আর্সেলানে খেয়ে বাড়ি ফিরতে হবে। একটা নেগেটিভ পয়েন্টও আছে, স্পেসটা অনেকই ছোট। দেখতে পাচ্ছ মেয়েগুলো চলে যাচ্ছে, ঠিক আছে, ওরাও এসেছিল, কিন্তু কিছু করার নেই, আমরা তো এখানেই খেয়ে যাব। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমরা প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বাইরে, ঠিক আছে, কিন্তু এখনও খালি হয়নি। ক্যাফেটা খুবই ছোট। মনে হচ্ছে 1 year হয়েছে ক্যাফেটা। আমি এখনো আবার ওইখানটা রান্নাটা হচ্ছে, ক্যাফেটা রান্নাটা হচ্ছে বাইরে হচ্ছে, আর এটা হচ্ছে ক্যাফেটা। মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি, হালকা করে চোখ বুলিয়ে নিন, যেটা পছন্দ সেটা এখানে এসে চট করে খেয়ে নেবেন, টেস্ট করে নেবেন। সো আমরা আপাতত ক্রিস্পি চিলি বেবি কর্ন আর দুটো চা নিচ্ছি, ওটা খেয়ে যদি ভালো হয় তাহলে আর অন্য কিছু নেব। এক ঘন্টা টোটাল 10 to 15 মিনিটস হয়ে গেছে এখন অর্ডার আসে। দীর্ঘ 25 মিনিটের অপেক্ষার পর আমাদের চা এসে এখানে উপস্থিত, ঠিক আছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে আলিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি খেয়ে বলি। ওকে, চিনিটা একটু আছে।
কারণ চাটা খেয়ে আমাদের শেষ, আমার অর্ধেক আছে, ওর শেষ হয়ে গেছে, বাট এখনও চিলি বেবিকর্ন আমাদের আসেনি। বাইরে ওয়েট, ভেতরে এসে ওয়েট, কত ওয়েট ওয়েট ওয়েট। কেমন লাগছে? বেশ ভালো ফ্লেভার আছে আর ক্রিসপি প্রচণ্ড। আর হচ্ছে মানে চাটার থেকে বেবিকর্নটা, মানে চাটার যে এক্সপেকটেশনটা এত লো হয়ে গেছিলো, বাট বেবিকর্নটা খেয়ে বেশ ভালো লাগে। নট দ্যাট ব্যাড, দ্যাট ব্যাডও বলবো না, গুড, ভেরি গুড। বেবিকর্নটা বেশ ভালো ছিল, 10-এ আমি 8 দেবো। বেশ ক্রাঞ্চি ছিল, বেশ ট্যাঙ্গি ছিল, বেশ স্পাইসি ছিল, ঠিক আছে, বেশ ভালো লেগেছে ওভারঅল, বেশ ভালো লেগেছে। সো এখানে আমরা নুডলসগুলো দেখে একটু ফ্যাসিনেটেড হলাম, তো ভাবছি একটা নুডলস অর্ডার দেবো। আমরা ফার্স্টে ভেবেছিলাম চিলি বেবিকর্নটা ভালো লাগলো, তাই জন্য আমরা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছি। কেমন লাগে। কেমন লাগছে? নুডলসটা আর একটু কুক হতো, একটু বেশি হার্ড আছে নুডলসটা, এখনও একটু বেশি কুক হতো। আর সল্টটা আমার কম লাগছে, অয়েলটা বেশি। তাছাড়া বাদ বাকি জিনিস যেমন চিকেনটা অনেক আছে, চিকেন আছে অনেক, ভেজিস দিয়েছে অনেক। চিকেন কিন্তু ভরে ভরে আছে, আপনারা দেখতে পাবেন, এই দেখুন চিকেন কিন্তু ভরে ভরে আছে। আর তাছাড়া ভেজিস অ্যান্ড অল সব ভালো আছে, কোয়ান্টিটি একটু কম দিয়েছে। আর যেটা বললাম দ্যাট ইজ 10-এ কত দিবি? আর নুনটা একটু কম, 10-এ 5-6। এটা হচ্ছে বিল, ঠিক আছে। বাইরে গিয়ে আমি আরও ভালো করে রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। কিছু মাইনাস পয়েন্ট এবং প্লাস পয়েন্ট বলব, যেটা হলো আমাদের বাইরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, 30 মিনিট তো ওয়েট করতে হয়েছে। আর ভেতরে বসেও আমাকে খাবারের জন্য 30 মিনিট ওয়েট করতে হয়েছে। তার বেশি তো কম, তার বেশি তো কম। ফার্স্টে আমরা বেবি চিলি কর্নটা আমরা অর্ডার দিলাম, তো ওটাতে লাইক 15 to 20 মিনিটস লাগিয়ে দিই। তারপরে আবার আমরা যখন নুডলসটা নিলাম, ওনাকে বলা হয়েছিল যে অয়েলটা কম দেবেন, বাট ভরে ভরে অয়েল দিয়েছিল, যেটা আমরা বলেইছিলাম তখন খেতে খেতে। প্লাস ওটা আসতেও বলেছিল 10 to 15 মিনিটস মতন লাগবে, বাট তার বেশি লাগে। লাইক বলতে গেলে আমরা ওখানে ঢুকেছিলাম লিটারেলি 6টা 6:30টার মধ্যে, এখন বাজে 8:16, তো এখন আমরা বেরোচ্ছি লিটারেলি, মানে এতটা খুন টাইম লাগছে। আর ভালোই ক্রাউড হয়, ভালো crowd। ক্রাউড। এবার আমার তো বেবিকর্নটা, ক্রিসপি চিলি বেবিকর্নটা খুবই ভালো লেগেছিল। ওটা প্রোজের মধ্যে পড়ে, ঠিক ওটা আছে, ট্রাই করবেন যদি অবশ্যই আসেন, করবেন। অফকোর্স এটা ট্রাই করবেন। ঠিক আছে, আমি বলবো না চা খেতে, ঠিক আছে, এখানে চা খেতে আমি আর বলবো নুডলস না, একদম না। আর নুডলসও বলবো না খেতে, কারণ ওরা ফ্রাইসটা মানে ভেতরে ভেজিসগুলো পুড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, ভেজিসগুলো পুড়িয়ে দিয়েছিল। আর তারপরে চাউমিনটাও কম সেদ্ধ হয়েছিল। হ্যাঁ বলেইছিলাম, ওভারঅল আমার কোয়ান্টিটিটাও আমার ভালো এতটা লাগেনি। লাগেনি, লাইক নিল 150 রুপিস। ডিমার্টের একদম অপোজিটে এই জুস সেন্টারটা, এখানে আমরা দিল্লি জুস অ্যান্ড শেক। অ্যাজ ইউজুয়াল দারুণ বানিয়েছে, ইজ মাই ফেভারিট জুস কর্নার, ভালো বানিয়েছে, ভালো। এটা হচ্ছে স্মল আমরা নিয়েছি, 50 রুপিস নিল। তাছাড়াও মিডিয়াম আছে 80, আর লার্জ আছে 100। সো আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর ওয়ান পারসন। কেমন লাগলো? দারুণ খেতে, হ্যাঁ, চিনির পরিমাণটা একটু বেশি, কিন্তু ভালো লাগছে, মানে মোটামুটি খুব রিফ্রেশিং, মানে এই গরমে খাওয়ার জন্য বেস্ট। এখানেও দেখতে পাচ্ছেন এটাও 50 রুপিজেরই নেওয়া হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটস অ্যান্ড চেরি আছে, উপরে ভ্যানিলা আইসক্রিম আছে। এটা হচ্ছে আমরা নিয়েছি কিউই,
এটা হচ্ছে কিউবি জুস আর দিস ইজ দ্য ম্যাঙ্গো ওয়ান। ওকে, সো আমরা হাতিবাগানের আরেকটা জায়গাতে চলে এসেছি। তো এটা হচ্ছে একটা পাপড়ি চাট কর্নার, ওখানে দই ফুচকা, তারপরে ঘুগনি, এভরিথিং পাওয়া যায়। তো পাপড়ি চাট আমরা অনেকবার খেয়েছি এখানে, দারুণ, আপনারা সবাই খেতে পারেন। বাট আজকে আমরা ঘুগনিটা ট্রাই করছি, ফার্স্ট টাইম আমিও ট্রাই করছি, তো আপনাদের সাথে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। চলো খাই। ভালো, খাবে? ভালো ভালো, খারাপ বলবো না, বাট পাপড়ি চাটটা আমার এখানে বেশি ফেভারিট। দিস ইজ অলসো নাইস, ট্রাই করতে পারেন আপনারা। এর মধ্যে দেখুন না, পাপড়ি চাটের পাপড়িগুলো কিন্তু হ্যাঁ। এর মধ্যে উপর থেকে ওরা এর ঘুগনিটার মধ্যে পাপড়ি চাটের পাপড়িগুলো ক্রাশ করে দেওয়া আছে, আর অনিয়ন, টমেটো, তারপরে দহি অ্যান্ড সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, এইগুলো সব ভুজিয়া এর মিষ্টি মধ্যে সব দেওয়া আছে, মিষ্টি চাটনি, তেঁতুলের চাটনি সব দেওয়া আছে। তো ইনটু সব ভালো। মিলিয়ে ঠিক আছে। আমরা এটাকে ঘুগনি চাট বলতে পারি, মানে ঘুগনি ঠিক না, ঘুগনি চাট। কিন্তু ওখানে ঘুগনি বলেছে তাই আমরা ঘুগনিটা ট্রাই করছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চাটের মতনই খেতে লাগছে। ঠিক আছে, লিসা তোর কেমন লেগেছে? আমার ভালো লেগেছে। এখানে আমি দই ফুচকাও ট্রাই করেছি, যদি পারি অন্য আরেকদিন দেখাবো। তো দই ফুচকাটাও ভালো। আমার খুব একটা ভালো লাগেনি, টেস্টের উপর ভ্যারি করে বলতে পারি, কারণ ওর টেস্ট আলাদা লাগতে পারে। কিন্তু আমি ঘুগনির মতনই পছন্দ করব। ঘুগনির চাট ঠিক আমার ভালো লাগছে না। পাপড়ি চাটের দোকানটা খোলে হচ্ছে সকাল 8:30 থেকে, ঠিক আছে, খোলা থাকে রাত্রির 11টা অবধি খোলা থাকে। পেছনে ডমিনোজ আছে, এই যে হাতিবাগানে ডমিনোজ, আর ট্রাম ডমিনোজের ডিপোর একদম অপোজিটে ট্রাম ডিপো আর আছে, ট্রাম ডিপো আছে, ট্রাম ডিপোর একদম পাশে। পাপড়ি চাটটা আমি দেখালাম, কিন্তু পাপড়ি চাটটা আমি খাবো না এখানে। পাপড়ি চাটটা Parcel আমি নিয়ে যাচ্ছি। বাড়িতে পার্সেল নিয়ে যাচ্ছি, বাড়িতে খেয়ে আপনাকে আমি রিভিউ শেয়ার করব। সো এবার বাড়ি যাওয়ার পালা, আমাদের খাওয়া দাওয়া শেষ, রিভিউ দেওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি বাড়ি গিয়ে জানাচ্ছি পাপড়ি চাটের টেস্টটা কেমন ছিল। সো আমি ঘরে চলে এসেছি, আর এই যে পাপড়ি চাটটার রিভিউ আমি এখন করব। দেখা যাক কেমন লাগে খেতে। বেশ বড় পাপড়ি, বেশ বড়, ঠিক আছে।
করেছে। উপরে ভালো রকমের পেঁয়াজ, তারপরে লঙ্কা, তারপরে টমেটো দেওয়া, ঝুরি ভাজা, তারপর দইটাও বেশ পরিমাণে দেওয়া আছে। তো একটু টকটা কম লাগছে, মিষ্টি চাটনিটা একটু হলে ভালো হতো। ঠিক আছে, মোটামুটি 10-এ 6 দেব। উপরের নারকেলটা মিসিং আছে, নারকেলটা দিলে মনে হয় আরও ভালো হতো। কি জানি, আমার তো ওভার হাইপ লাগছে, মানে অতটাও ভালো টেস্ট আমার লাগেনি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, হ্যাঁ, অ্যান্ড লাইক করবেন অফকোর্স, অ্যান্ড প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। Yes, so we are signing off for now. Bye.